আজকের ভিডিওতে আমি ইতাচি উচিহার মাঙ্গেকিউ শারিঙ্গান এবং এর অ্যাবিলিটি নিয়ে কথা বলবো। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সো ডোন্ট স্কিপ। ইতাচি নারুতো অ্যানিমির ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড শিনোবি ছিল। ইতাচির মাঙ্গেকিউ শারিঙ্গানেও ছিল অনেক পাওয়ারফুল এবং ইউনিক অ্যাবিলিটি। তোমরা সবাই জানো মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাওয়েক করার জন্য ইউজারকে কোনো একটা গ্রেট লস বা স্যাক্রিফাইসের সাক্ষী হতে হয়। যেমন রিনের মৃত্যুতে ওবিটো তার মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাওয়েক করেছিল। ইতাচি তার মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাওয়েক করেছিল যখন তার সামনে তার বেস্ট ফ্রেন্ড শিশুই উচিহা সুইসাইড করেছিল। ইতাচির মাঙ্গেকিউ শারিঙ্গানের অ্যাবিলিটি হলো দুইটা। নাম্বার 1, আমাতেরাসু। ইতাচি তার রাইট আই অর্থাৎ ডান চোখে আমাতারাসু ব্যবহার করতে পারত। আমাতারাসু হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট ফায়ার রিলিজ টেকনিক। এটা এত বেশি পাওয়ারফুল যে অপোনেন্টসকে একবারে জ্বালিয়ে শেষ না করে দেওয়া পর্যন্ত নিভে না। ইতাচিকে আমরা ফুল স্ট্রেন্থে প্রথমবারের মতো আমাতারাসু ব্যবহার করতে দেখতে পাই 3 টেল জিনচুরিকি এবং 4th মিজুকাগে ইয়াগুরার সাথে লড়াই করার সময়। ইতাচি তখন জুজো, যে কিনা 7 সোর্সম্যান অফ দ্য মিস্টের মেম্বার ছিল, তার সাথে মিলে 3 টেল জিনচুরির সাথে লড়াই করছিল। লড়াই করতে করতে ইয়াগুরার টেইল বিস বমে জুজো অনেক বাজেভাবে আহত হয়ে যায়। ইতাচি তখনই তার আমাতারাসু ব্যবহার করে ইয়াগুরাকে হারিয়ে দেয়। নাম্বার 2, সুকোমি। ইতাচি তার লেফট আই বা বাম চোখ দিয়ে সুকোমি ব্যবহার করতে পারে। সুকোমি হলো নারুতো অ্যানিমির ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল গেনজুৎসু। এটা অপোনেন্টসের উপর ভয়ঙ্কর মানসিক টর্চার করার জন্য ব্যবহার করা হয়। ভিকটিম একবার সুকোমির মধ্যে পড়ে গেলে সেখানে তার জন্য টাইম রুল কাজ করবে না, অর্থাৎ তার কাছে মনে হতে পারে সে হয়তো 10 বছর বা 20 বছর ধরেও এরকম টর্চারের মধ্যে আছে, কিন্তু বাস্তবে সেটা হয়তো মাত্র কয়েক মিনিট। ইতাচি সুকোমি ঠিক কতটা ভয়ঙ্কর তা আমরা বুঝতে পারি ইতাচি যখন এটা কাকাশির উপর অ্যাপ্লাই করেছিল। কাকাশির মতো শিনোবিও ইতাচির সুকোমির টর্চার সহ্য করতে পারেনি। এমনকি ওরুচিমারুও ইতাচিকে এই জন্যই ভয় পেত। ইতাচির গেনজুৎসু দেখে শুধুমাত্র একজন শিনোবি ভয় পেত না, সেটা হলো মাস্টার জিরায়া। হ্যাঁ, জিরায়ার গেনজুৎসু নিয়ে অনেক নলেজ ছিল। সে নিজে হয়তো গেনজুৎসু ইউজ করতে পারতো না, কিন্তু সে গেনজুৎসু থেকে বাঁচা সব টেকনিক জানতো। যাই হোক, নারুতো অ্যানিমেতে আমরা ইতাচির ট্রু পোটেনশিয়াল আসলে দেখতে পাইনি, কারণ ইতাচি অনেক অসুস্থ ছিল এবং সে কতটা হার্ট ব্রেকিং ক্যারেক্টার ছিল তা তোমরা সবাই জানো। কিন্তু এত লিমিটেশন নিয়েও ইতাচি তার সময়ে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট শিনোবি ছিল। তাহলে একবার ভাবো, ইতাচির কাছে যদি ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান থাকতো তাহলে কি হতো? কমেন্ট বক্স ফাঁকা পড়ে আছে, সেখানে তোমাদের মতামত জানাও। আজকের ভিডিও এ পর্যন্তই।